মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের ভিতরে হাদিস উল্লেখ করেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন আল্লাহর নবীর সাথে মসজিদের ভিতরে বসা ছিলাম। সাহাবায়ে কেরামের মাঝে আল্লাহর নবী মসজিদে বসেছিলেন। হঠাৎ আল্লাহর নবী বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, ও আমার সাহাবীরা, এখনই তোমাদের মাঝে জান্নাতি একজন লোক আগমন করবে। কে আগমন করবে? জান্নাতি লোক আগমন করবে। হযরত আনাস বলেন, আল্লাহর নবী যখন বললেন, ও আমার সাহাবীরা, এখনই ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখনই তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আগমন করবে। এই কথা শোনার পরে সমস্ত সাহাবায়ে কেরাম আগ্রহের সাথে তাকিয়ে রইলেন, দেখার জন্য যে দেখি সেই জান্নাতি লোকটা কে। মুহতারাম হাজিরিন, হাদিসের ভিতরে এসেছে, ফাদাখালা রাজুলুম মিনাল আনসারি, ওই একই মজলিসের ভিতরে সামান্য সময় পরে, আল্লাহর নবীর কথা সামান্য সময় পরে একজন আনসারী ব্যক্তি আসলেন। ওযু করার কারণে তার দাড়ি থেকে পানি টপকে পড়তেছিল। সাহাবায়ে কেরাম এই লোককে দেখার পরে মনে করলেন, এই লোক জান্নাতি, সে তো আমাদের সাধারণ একজন মানুষের মতোই, তার বিশেষ কোনো আমলের কথা তো আমাদের জানা নেই, সে তাহলে কিভাবে জান্নাতি মানুষ হয়? আল্লাহর নবী তো তাকে জান্নাতি বললেন, কিন্তু তার তো বিশেষ কোনো আমলের কথা আমরা জানি না, বিশেষ কোনো আমল করে এটাও আমরা জানি না। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় বড় সাহাবী এখানে বসা, কিন্তু ওই মজলিসে আল্লাহর নবী ওই ব্যক্তিকে জান্নাতি বললেন, কিন্তু বাহ্যিকভাবে তার খুব বেশি আমল দেখা যায় না। দ্বিতীয় দিন আল্লাহর নবী আবার বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, অল্প কিছুক্ষণের মাঝেই তোমাদের মাঝে জান্নাতি একজন লোক আসবে। সাহাবায়ে কেরাম আবার অবাক হয়ে সকলে তাকিয়ে রইলেন, আগ্রহের সাথে তাকিয়ে রইলেন, দেখি আজকে জান্নাতি লোকটা কে আসে। অল্প কিছুক্ষণের ভিতরেই দেখা গেল ওই আনসারী সাহাবী আবার আগমন করলেন। দ্বিতীয় দিন অতিক্রম হওয়ার পরে তৃতীয় দিন আবার আল্লাহর নবী মসজিদের ভিতরে সাহাবীদের মাঝে বসা। তৃতীয় দিন আল্লাহর নবী আবার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, অল্প কিছুক্ষণের ভিতরেই তোমাদের মাঝে জান্নাতি একজন লোক আগমন করবে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা আগ্রহের সাথে অপেক্ষা করতে লাগলাম, আজ না জানি আল্লাহর নবী কোন সাহাবীকে জান্নাতি হওয়ার কথা বললেন, কোন জান্নাতি সাহাবী যেন আজকে আগমন করবে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা অপেক্ষা করতেছিলাম, কিছুক্ষণ পর দেখি ওই আনসারী সাহাবী আজকে আবার আগমন করে। সুবহানাল্লাহ। এখন তিনবার নবীজি 3 দিন লাগাতার বললেন, ও আমার সাহাবীরা, অল্প কিছুক্ষণের মাঝেই তোমাদের মাঝে একজন জান্নাতি সাহাবী আসবে। তাহলে এই কথা নবীজি যার ব্যাপারে 3 দিন লাগাতার বললেন, এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামের মনে, আমাদের মনে একটু আগ্রহ জায়গা নেই যে ব্যাপারটা কি আমল করে? একটু জোরে বলেন। সাহাবায়ে কেরামের মনের ভিতরে আগ্রহ সৃষ্টি হলো, ব্যাপার কি? 3 দিন নবীজি বললেন, এত বড় বড় সাহাবীদেরকে রেখে অনেককে আল্লাহ নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন, কিন্তু ওই মজলিসে ওই ব্যক্তির কথা বললেন 3 দিন পর্যন্ত লাগাতার। মুহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন বিখ্যাত সাহাবী, তিনি ওই সাহাবীর বাড়িতে গিয়ে বললেন যে, তাখাসামতু মা আবি, আমি আমার বাবার সাথে ঝগড়া করছি। বাবার সাথে বাবা ছেলে মাঝে মাঝে একটু ঝগড়া হয় না? আবার ঝগড়া করা উচিত না, তো উচিত নাকি? বাবার সাথে কি ঝগড়া করা যাবে? কিন্তু এরপরে হয়ে যায়। তো উনি গিয়ে বলতেছেন যে, তাখাসামতু মা আবি, আমার তোমার বাবার সাথে ঝগড়া হয়েছে, রাগারাগি হয়েছে বাবা ছেলে। ওয়াকসামতু আন লা আদখুল আলাইহি সালাসাতা আইয়াম, এবং আমি কসম করছি যে 3 দিন আমি আমার বাবার কাছে যাব না, বাবার বাড়িতে থাকবো না। কয়দিন? এখন আমি আপনার সাথে 3 দিন থাকতে চাই, আপনি কি আমার 3 দিন মেহমানদারি করতে প্রস্তুত? ওই সাহাবী আনসারী সাহাবী বললেন, হ্যাঁ ঠিক আছে, তুমি থাকো। মুহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত ওই সাহাবীর সাথে রইলেন।
রাত্রেবেলায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হযরত আব্দুল্লাহ ইবনে আমর, ওমর না, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 3 দিন ওই সাহাবীর সাথে রইলেন। ওই সাহাবীর সাথে রাতের বেলায় ঘুমায়, উনি উঠে রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, কিন্তু ওই সাহাবী দেখা যায় রাতের বেলা উঠে তাহাজ্জুদও পড়ে না। কি পড়ে না? তাহাজ্জুদও পড়ে না। দিনের বেলায় অন্য অন্য সাহাবী ফরজের পরে, ওয়াজিবের পরে অতিরিক্ত যেই পরিমাণ নফল অন্যান্য সাহাবী সাধারণত আমল করে, এই সাহাবী দেখা গেল যে সেই পরিমাণ নফল অন্যান্য সাহাবীদের মতো পড়ে না। তো ওনার মনের ভিতরে খটকা আরও বাড়লো যে ব্যাপার কি, আমি তো উঠে রাতে তাহাজ্জুদ পড়ি, উনি তাহাজ্জুদও পড়ে না। অন্যান্য সাহাবী যেই পরিমাণ নফল পড়ে ওনার নফলের পরিমাণ আরও কম, তাদের মতো না বা তাদের চেয়ে বেশি না। তাহলে কি কারণে আল্লাহ নবী তাকে 3 দিন পর্যন্ত লাগাতার জান্নাতি বললেন? এইভাবে 3 দিন অতিবাহিত হওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ওই আনসারী সাহাবীকে বলেন যে ভাই, তোমার কাছে আমি একটা সত্য গোপন করেছিলাম। আমি তোমাকে বলেছিলাম যে আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে, এই জন্য আমি কসম করেছি আমার বাবার বাড়িতে 3 দিন যাব না। কিন্তু আসলে বিষয়টা এমন নয়। আমি 3 দিন পর্যন্ত নবীজির মজলিসে বসেছিলাম। প্রত্যেক দিন লাগাতার 3 দিন পর্যন্ত আল্লাহ নবী বলেছেন এখনই তোমাদের মাঝে একজন জান্নাতি মানুষ আসবে। এই কথা বলার পরে ওই মজলিসে 3 দিন তুমি আগমন করেছ, তো আল্লাহ নবীর ভাষায় তুমি জান্নাতি। এই জন্য আমার মনের ভিতরে বড় আগ্রহ জেগেছে এটা জানার জন্য যে তুমি কি আমল করো, কোন আমলের কারণে তুমি জান্নাতি, এটা আমি জানতে চাই। এটা জানতে চাওয়ার জন্যই মূলত আমি তোমার কাছে এসেছি, আর আমি একটা সত্য গোপন করেছি। মুহতারাম হাজরিন, তখন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনসারী সাহাবীকে বলে, আচ্ছা 3 দিন তো আমি তোমার সাথে রইলাম, কিন্তু এমন কোনো বিশেষ কোনো আমল তো আমি তোমার মাঝে দেখতে পেলাম না। রাতের বেলাও তুমি তাহাজ্জুদও পড়ো না, এই 3 দিন অতিরিক্ত কোনো নফলও তোমাকে আমি খুব পড়তে দেখলাম না। তাহলে আল্লাহ নবী যে তোমাকে জান্নাতি বললেন, তোমার কি বিশেষ আমল রয়েছে একটু বিশেষ করে বলো। তখন ওই আনসারী সাহাবী বলেন, যেহেতু নবীজি তোমাকে বা সাহাবীদেরকে বলেছে, সাহাবীদের মজলিসে বলেছে যে আমি জান্নাতি, আচ্ছা আমি তাহলে আমার ওই আমলটার কথা বলি। এমন একটা আমল মানুষ যেটাকে বাহ্যিকভাবে আমলও মনে করে না। কি মনে করে না? উনি বলেন আমার বিশেষ একটি আমল রয়েছে, লা আজিদু ফি নাফসি লিআহাদাম মিনাল মুসলিমিনা গিশা। তিনি বললেন যে আমি দুনিয়ার কোনো মুসলমানের প্রতি, কোনো মানুষের প্রতি অন্তরে হিংসা রাখি না। জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমলটা কি? অন্তরে কি রাখি না? হিংসা রাখি না। ওয়ালা আহসুদু আহাদান আলা খায়রিন মিন আলা ওয়ালা আহসুদু আহাদান আলা খায়রিন আতাহুল্লাহু ইয়া। এবং আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে কোনো সম্পদ দান করলে, কোনো নিয়ামত দান করলে আমি হিংসা করি না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমলটা কি? আমি কোনো মুসলমানের প্রতি লা আজিদু ফি নাফসি লিআহাদিন মিনাল মুসলিমিনা গিশা, কোনো মুসলমানের প্রতি হিংসা রাখি না। ওয়ালা আহসুদু আহাদান আলা খায়রিন আতাহুল্লাহু ইয়া। এবং আল্লাহ তাআলা যদি কাউকে কোনো নিয়ামত, কোনো সম্পদ দান করেন, তাতেও আমি তার প্রতি কি করি না? হিংসা করি না।